রাষ্ট্রীয় লেখক মঞ্চ ও বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে গত 20 জুন যথোচিত মর্যাদায় পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। বর্ধমান রায়গঞ্জে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্বরূপ চক্রবর্তীর কণ্ঠে বন্দে মাতরম গীত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। স্বাগত ভাষণে রাষ্ট্রীয় লেখক মঞ্চের পূর্ব বর্ধমানের জেলা প্রমুখ ডক্টর সর্বজিৎ যশ বলেন, গত 49 বছর ধরে দেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। হিন্দু সম্প্রদায়ের ওপর বারবার আক্রমণ চললেও হিন্দু সমাজ কোনোদিনই একজোট হতে পারেনি। এবছরে বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সুযোগ এসেছে। এই সুযোগ হারালে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিকে আগামী দিনে আরও একবার উদ্বাস্তু হতে হবে। তিনি কলকাতার 46 সালে হিন্দু নিধনযজ্ঞ ও পূর্ববঙ্গের নোয়াখালীর মর্মান্তিক হিন্দু গণহত্যার কথা মনে করিয়ে দেন। পাশাপাশি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শন ও পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য সুচারুরূপে তুলে ধরেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বর্ধমান জেলার নেতা আশিস মজুমদার, অধ্যাপক ডক্টর সুজিত চট্টোপাধ্যায়, অধ্যাপক ডক্টর বিমলানন্দ থান্ডার, অধ্যাপক ডক্টর অর্ধেন্দু সরকার, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর সুমিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবিতা পাঠ করেন শিব শঙ্কর মণ্ডল এবং সপ্ততীর্থা মণ্ডল। অনুষ্ঠানের শেষে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী ও অভিনেতা অনির্বাণ বিশ্বাস এবং সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায়। জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমি দুটো কথা শুনছিলাম একটু আগে, সৌম্য বলছিল যে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি স্বীকৃতিতে এই স্বীকার করতে আমাদের দ্বিধাদ্বন্দ্ব কোথায়। এই প্রসঙ্গে আমি সর্বজিৎ বাবুর প্রসঙ্গ টেনে দেবো। একমাত্র কারণ হচ্ছে বিকৃত ইতিহাস। আমরা ইতিহাসকে বিকৃত করতে দেখেছি। আমরা যা পড়াশোনা করেছি, সর্বজিৎ বাবু এবং নিরঞ্জন বাবু বলেছেন, আমরা যা ইতিহাস পড়েছি সেখানে কিন্তু শ্যামাপ্রসাদ বাবুর কোনো অবদান আমরা সেভাবে পড়িনি। কেউ কেউ হয়তো তার বাবা, ওনার পিতা স্বর্গীয় আশুতোষ মুখোপাধ্যায়ের কিছু কাহিনী, আশুতোষ বাবুর সেই বিখ্যাত আপনার কোট আমার জুতো আনতে গেছে, এই বিখ্যাত কাহিনী কোট এবং জুতোর কাহিনী আমরা জানি কেউ পড়েছি। কিন্তু আমি খুব নিশ্চিত শ্যামাপ্রসাদ বাবুর সম্বন্ধে আমরাও কিছু বেশি কিছু পড়ি। এই বিষয়ে আমার মনে হয়, আমি কিছু কিছু ক্ষেত্রে একটু বাইরে বিদেশে যাওয়ার সুযোগ হয়েছিল। একটা প্রসঙ্গ এখানে বলার খুব মনে হয়, আমাদের মধ্যে কিন্তু জাতীয়তাবাদ, দেশপ্রেম অত্যন্ত কম। আমি দুটো উদাহরণ দিচ্ছি। প্রথম উদাহরণ, আমি জীবনের প্রথম একবার একটা দেশে যাই, ক্রোয়েশিয়া বলে একটা ছোট্ট দেশ আছে। তারা ফুটবলে খুব বিখ্যাত হওয়ার পর আমাদের মনে হয়েছিল একবার যাবো। আমরা কয়েকজন ডাক্তার ফেলে গিয়েছিল। আমরা যখন বাসে উঠতাম, যে ভদ্রলোক আমাদের গাইড করতেন, তিনি প্রত্যেকদিন প্রথমে এসে বলতেন, আই হেল্প মাই কান্ট্রি। খুব অবাক লেগেছিল। আমি আমার ভারতবর্ষে কোথাও শুনিনি ভারত মাতা কি জয়। আমরা ভারত মাতা কি জয় বলতে ভয় পাই, আমরা জয় বাংলা বলতে ভালোবাসি।